রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে আবারও চিঠি দেয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করলে মিয়ানমারকে ছাড় দেয়া হবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি। এদিকে আইন উপদেষ্টা জানান, জুলাই আগস্ট গণহত্যার বিচারের কাজ শেষ করা হবে আগামী বিজয় দিবসের আগেই। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে দুদিনের জাতীয় সংলাপের শেষ অধিবেশন। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল যারা আছে তারা দেশের স্বার্থে, দেশের সিকিউরিটির স্বার্থে, দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে একটা ব্রডার কনসেনসাসের মাধ্যমে তারা কাজ করে। বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি। ঐক্যমত অন্তত ব্রডার ইস্যুতে আমরা করতে পারি কিনা, এটা আমাদের আলোচনা করা দরকার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারে অস্থিরতা কাটলেই রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও তাদেরকে চিঠি দেওয়া হবে। বর্ডার 2, ড্রাগ এন্ড আদার ক্রাইমস, এবং 3 হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কি হবে। আপনারা যে 3টা ইস্যুর কথা বলছেন, প্রত্যেকতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত, এবং রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি এই 3টা জিনিস সমাধান করতে পারবেন না। মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। এছাড়া অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার প্রক্রিয়া কোনোভাবেই প্রভাবিত হবে না, প্রতিশোধ নয়, বিচার করা হবে ন্যায় প্রতিষ্ঠায়। যে ফাটল ধরেছে সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।